আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার 2 নম্বরে আসেন, কি আরেকটা কি বলছি, মানহাজ। মানহাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানহাজ দিয়ে পাঠাইছেন। কি দিয়ে? আল্লাহ পাক বলেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরাতাও ওয়া মিনহাজা। আমি যত নবী দুনিয়াতে পাঠাইছি, সকল নবীকে একটা শরীয়ত দিছি, একটা মানহাজও দিছি। মানহাজ মানে তরিকা, সিস্টেম, পদ্ধতি। মানহাজ কিসের পদ্ধতি, কিসের তরিকা? ধরেন আপনি এখান থেকে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য এখান থেকে কোথায় গেলেন? কাশীনাথপুর গেলেন। কাশীনাথপুর থেকে যাই এবার ঢাকার রোড পাই গেছেন। এবার আপনি এখান দিয়ে সুন্দর করে যমুনা সেতু হয়ে ঢাকার দিকে চলে যাইতেছেন। তাহলে এই যে রাস্তাটা খুঁজে পাইছেন, সঠিক রাস্তা খুঁজে পাইছেন ঢাকা শহরে যাওয়ার, এই রাস্তাটার নাম হলো আকীদা, সহি আকীদা। সহি আকীদার রাস্তা খুঁজে পাই গেছেন। এই আকীদার উপরে চললে আপনি ঢাকা শহরে যাইতে পারবেন। জান্নাতে যাওয়ার যে রাস্তা, সেটার নাম সহি আকীদা। জান্নাতে যাওয়ার রাস্তা আপনি পাই গেছেন। এখন আপনি ঢাকা যাওয়ার রাস্তা এখান দিয়ে পাই গেছেন, কিন্তু রাস্তা পাওয়ার পরে আপনি কইলেন, আরে রাস্তা যখন পাইছি, এবার আমার ইচ্ছা মতো চালামো। ডান পাশে দিয়ে যাবো, মানুষ বাম পাশে দিয়ে যাক, আমি ডান পাশে দিয়ে যাবো। আপনি কইলেন যে আমি কোন দিক দিয়ে যাবো? ডান পাশে দিয়ে যাবো, আমি ডানি দিয়ে চলবো। লেখা আছে আপনার গতিবেগ 80 কিলোমিটার, আপনি কোন না আমি 150 কিলোমিটারে যাবো। আমি রাস্তা তো পাই গেছি, অসুবিধা কি? আপনি 80 কিলোমিটার যেখান দিয়ে লেখা আছে সেখান দিয়ে 150 কিলোমিটারে যান। 40 কিলোমিটার লেখা আছে, এখান থেকে 80 কিলোমিটারে যান। যেখান দিয়ে যা আছে কিচ্ছু মানান না। তাহলে কি আপনি রাস্তা খুঁজে পাইছেন, ঢাকা শহরে যেতে পারবেন? রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটিয়ে আপনি বসে থাকবেন, ওই ঢাকা শহর পর্যন্ত পৌঁছা যাবে না। তাহলে রাস্তার উপরে উঠার পরে রাস্তায় চলারও কিছু নীতিমালা আছে। ডানে চলবেন না বামে চলবেন, কত গতিবেগে চলবেন, কোনখানে কেমনে চলবেন, ওভারটেক কেমনে করবেন, এগুলো চলার একটা নিয়ম কানুন আছে না? এই নিয়ম কানুনটার নাম হলো মানহাজ। এই নিয়ম কানুনের নাম মানহাজ। যদি বিশুদ্ধ না হয়, কোরআন হাদিস মানতে যাই, আপনি জাহান্নামী হইয়া বসে থাকতে পারেন। কারণ আপনার মানার পদ্ধতি যদি সঠিক না হয়, তা আপনি কোরআন হাদিস মানতে যাই শিরিক করে বসে থাকবেন, কোরআন হাদিস মানতে যাই বেদাত করে বসে থাকবেন। বাংলার জমিনে যত মানুষ দেখবেন শিরিক করে, বেদাত করে, প্রত্যেকটা মানুষ তার অন্তরের দিক থেকে ভালো উদ্দেশ্যে করে, কোরআন হাদিস মানার জন্যই করে। কিন্তু কোরআন হাদিস মানতে যায় শিরিক করে বসে রয়েছে, বেদাত করে বসে রয়েছে। সে কিন্তু বুঝতেছে না যে শিরিক করতেছে, বেদাত করতেছে। কারণ কি? তার মানহাজ বিশুদ্ধ হয় নাই। কি বিশুদ্ধ হয় নাই? মানহাজ বিশুদ্ধ হয় না। তো বলো মানহাজটা কেমনে বিশুদ্ধ হইব? মানহাজটা বিশুদ্ধ হওয়ার পন্থা হলো মা কানা আলাইহিস সাহাবাতুল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আতবাউহুমুল্লাযীনা তাবাউহুম বিইহসান ওয়া আতবাউহুম ওয়াল আইম্মাতুল্লাযীনা শুহিদু বিল ইমামা। সাহাবায়ে কেরাম যেমনে কোরআন সুন্নাহ বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, আইম্মায়ে কেরাম যেমনে দিন বুঝছেন, ওইভাবে যদি দিন বুঝেন, তাহলে আপনি সালাফদের মানহাজে আছেন। যদি ওইভাবে দিন না বুঝে, আপনি যদি নিজে নিজে দিন বুঝেন, বিজ্ঞান দিয়ে দিন বুঝেন, সায়েন্স টেকনোলজি দিয়ে দিন বুঝেন, আকল দিয়ে দিন বুঝেন, বিভিন্নভাবে কাশফের মাধ্যমে দিন বুঝেন, কাশফের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, রুহানিয়তের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, তারপরে বিভিন্ন ধরনের পদ্ধতিতে স্বপ্নের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, বিভিন্ন দর্শনের মাধ্যমে, ফিলোসফির মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, তাহলে আপনার মানহাজ নষ্ট হয়ে গেছে, মানহাজ বাতিল হয়ে গেছে। এই মানহাজ যখন বাতিল হবে, এবার আপনি আর সঠিক রাস্তার সন্ধান খুঁজে পাইবেন না। এই জন্য
আকীদা বিশুদ্ধ করার সাথে সাথে আমাকে আপনাকে মানহাজ বিশুদ্ধ করতে হবে। কি বিশুদ্ধ করতে হবে? অর্থাৎ আমি কোরআন বুঝবো কার মতো, এটা ঠিক করা লাগবো। কোরআনটা বুঝবো কার মতো? বলেন তো দেখি, কোরআন বুঝবেন কার মতো? সবাই কথা কয় না, সবাই কয় না আমরা নিজে নিজে বুঝবো, অথবা আমাদের বড় হুজুর যেমনি কয় তেমনি বুঝবো, নাকি কি বড় হুজুরের মতো বুঝবেন? কোরআন বুঝবো সাহাবায়ে কেরামের মতো, হাদিস বুঝবো সাহাবায়ে কেরামের মতো, আল্লাহর দ্বীন বুঝবো সাহাবায়ে কেরামের মতো। এবার বলেন, কোরআন বুঝবো কার মতো? হাদিস বুঝবো কার মতো? দ্বীন বুঝবো কার মতো? বাস এইটা যদি বুঝেন, বুঝতে হবে আপনি হেদায়েতের উপরে আছেন। যদি অন্যের মতো বুঝেন, এর বাহিরে বুঝেন, বা সাহাবায়ে কেরামের থেকে বেশি বুঝি যান, সাহাবায়ে কেরামের থেকে একটু বেশি বুঝি গেছেন, তাহলে আবার কি হবে? গোমরাহির দরজা খুলে যাবে। গোমরাহির দরজা এমন ভাবে খুলবো, আপনি এত দূরে চলে যাবেন, সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। অনেক দূরে চলে যাবেন এই গোমরাহির দরজা যখন খুলে যাবে। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা বাদ দিয়ে যদি কেউ অন্য রাস্তার অনুসরণ করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কেরাম, মানহাজি সাহাবাতুল কেরাম, সাহাবায়ে কেরামের পদ্ধতি, সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে যদি কেউ অন্য তরিকায় বুঝে, সাহাবায়ে কেরামের তরিকার অনুসরণ না করি অন্য তরিকা অনুসরণ করে, তাহলে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, এটা তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। এই জন্য কোরআন সুন্নাহ আল্লাহর দ্বীন বুঝতে হবে কোন তরিকায়? সাহাবায়ে কেরামের তরিকায়, আবু বকরের তরিকায়, ওমরের তরিকায়, উসমানের তরিকায়, আলীর তরিকায় রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইবনে আব্বাসের তরিকায়, আবু হুরায়রার তরিকায়, ইবনে ওমরের তরিকায়, ইবনে আমরের তরিকায়। তারা যেমনে কোরআন হাদিস বুঝছেন, দ্বীন বুঝছেন, আমাকে আপনাকেও সেইভাবে বোঝা লাগবে। সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি দুনিয়ার মানুষেরা ঈমান আনে তোমাদের মতো, সাহাবীদের মতো ঈমান, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েতের উপরে থাকবে। সাহাবীদের মতো ঈমান আনলে তারা কিসের মধ্যে থাকবে? হেদায়েতের মধ্যে থাকবে। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে যেভাবে বোঝা দরকার, কোরআন যেভাবে সঠিক বোঝা দরকার, হাদিস যেভাবে সঠিকভাবে বোঝা দরকার, সাহাবায়ে কেরাম ঠিক সেইভাবে বুঝছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 73 ভাগে বিভক্ত হয়ে যাবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সব দল জাহান্নামে যাবে, একটা ফেরকা থাকবে ফেরকায়ে নাজিয়া, এরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের কথা বলেন নাই, সাহাবীদেরকেও সম্পৃক্ত করছেন। আমি আর আমার সাহাবীরা যেই আকীদার উপরে আছি, এইটার উপরে যারা থাকবে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদেরকে কেন মিলাইলেন, একত্রিত করলেন? কারণ দিনটা বুঝতে হবে সাহাবীদের মতো করে, না হয় গোমরাহি যাবে না, হেদায়েত পাওয়া যাবে না। কারণ সাহাবায়ে কেরাম সকলে ছিলেন জান্নাতি মানুষ, সাহাবায়ে কেরাম সকলে ছিলেন আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম সকলে ছিলেন সাদিকিন। তাহলে তারা যেভাবে দিন বুঝি আল্লাহর ওলি হয়েছে, তারা যেমনে দিন বুঝি দিন আমল করি সাদিকিন হয়েছেন, তারা যেমনে দিন বুঝে দিনের আমল করে জান্নাতি হয়েছেন, তাহলে আমি আপনিও তো এটাই চাই।
কি আমরা জান্নাতি হইতে চাই না? তাহলে যেগুলা নিশ্চিত জান্নাতি মানুষ, আমার আপনার পীর সাহেব জান্নাতি না জাহান্নামী জানি না, তাহলে অনিশ্চিত, জান্নাতিও হইতে পারে জাহান্নামীও হইতে পারে, দুটার সম্ভাবনা আছে না? তাহলে যে মানুষ দুটার সম্ভাবনা আছে, আমি সেই মানুষের কেন অনুসরণ করব? যেই মানুষটা নিশ্চিত জান্নাতি, জান্নাতের সনদ পাই গেছেন, সার্টিফিকেট পাই গেছেন, তারা যে জান্নাতি এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই, তাহলে আমি ওই নিশ্চিত জান্নাতি মানুষের অনুসরণ করব। এটার নাম সালাফি। এটার নাম কি? এটার নাম সালাফদের মানহাজ। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম। সালাফ মানে কারা? সাহাবায়ে কেরাম। ওই জান্নাতি মানুষগুলোর অনুসরণ করব। আমরা বাংলার জমিনে মানুষকে, মুসলিমদেরকে এইটাই বোঝাতে চাই, ভাই আপনি যারা অনুসরণ করতেছেন আপনি জানেন না তিনি জান্নাতি না জাহান্নামী, তিনি সঠিক পথে আছেন না বিঠিক পথে আছেন, কিন্তু যাদেরকে আমরা জানি 100% হকের উপরে, 100% জান্নাতি, তা আপনি তাদের অনুসরণ করেন, তাহলে আপনি গোমরাহির কোনো সম্ভাবনা নাই। এটার নাম মানহাজ সালাফ, সালাফদের মানহাজ, সাহাবায়ে কেরামের মানহাজ। সাহাবায়ে কেরামের মানহাজ না বুঝলে সমস্যাটা কোথায়, এটা বলি আমার আলোচনা শেষ। সাহাবায়ে কেরামের মতো যদি দিন না বুঝেন, কোরআন হাদিস না বুঝেন, সমস্যাটা কোথায় হবে? কয়েকটা আয়াত বলি। একজন আসে বলতেছেন, এই ভাই শুনেন, কোরআনে কারিমের মধ্যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কথা আছে। কিসের কথা আছে? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কথা কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহু আকবার। তো কোরআনে যদি থাকে তা আপনারা মানবেন না কেন? কি বলেন? কোরআনে থাকলে মানতে কোনো আপত্তি আছে? কোরআনে আছে, আমরা মানবো না কেন? না মানলে তো ঈমানে নাই। কি বলেন? তো কোরআনে কোথায় আছে? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলেন, তোমাদের প্রতি আল্লাহ যে অনুগ্রহ করেছেন, যে রহমত করেছেন, ফালইফরাহু, এজন্য তোমরা আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। এই তো আল্লাহ কইছে খুশি হওয়ার জন্য। আল্লাহ রাসূল হলেন রহমত। সুতরাং রহমত যেহেতু আল্লাহ দিছেন, তাহলে আমাদেরকে আল্লাহ রসুলকে পাই খুশি হইতে হবে না? তো খুশি হলে ঈদ বানাইতে হবে, দুই ঈদের সাথে আরেক ঈদ সংযুক্ত করতে হবে, সকল ঈদের সারা ঈদ বানাইতে হবে, কারণ ওই নবী না হইলে আমরা ঈদ পাইতাম কোথায়? আচ্ছা, তাহলে কোরআনে পাওয়া গেছে নাকি? পাওয়া গেছে? আচ্ছা, এখন পাওয়া যায় না, এটা কেমনে নাকচ করবেন? আপনি যদি কন না মিয়া পাওয়া যায় নাই, তা এখন বড় মুফতি সাহেব কইতেছে পাওয়া গেছে, পীর সাহেব কইতেছে পাওয়া গেছে, মুহাদ্দিস সাহেব কইতেছে পাওয়া গেছে, আপনি সাধারণ একটা যুবক, আপনি কোন না পাওয়া যায়নি, তা কারটা ঠিক বলেন দেখি? আপনি পড়ছেন বাংলা বুখারী, উনি 35 বছর বুখারী শরীফ পড়ায়, তো উনারটা ঠিক না আপনারটা ঠিক? জি জি, উনি কইতেছে কোরআনে আছে, আপনি কোন কোরআনে নাই। এখন সাধারণ মানুষ তো মনে করবে মিয়া এ 50 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, হে জানে না তুমি বাংলা বুখারী পড়ি, তুমি জানে গেছো? এখানে গন্ডগোলটা যেই জায়গায়, সাধারণ মানুষ ওই গন্ডগোলটা ধরতে পারে না। সাধারণ মানুষ কয় বড় হুজুর বুঝে নাই, কে বুঝছে? বুঝছেটা কিরা? কয় মুফতি সাহেব বুঝে নাই, তো বুঝছেটা কিরা? আমি একবার ব্রাহ্মণবাড়িয়ে গেছি, আমি ওয়াইস আল কারনী রাহমাহুল্লাহ সম্পর্কে আলোচনা করছিলাম। তা আমি কই ভাই, ওয়াইস আল কারনী তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা পান নাই, জুব্বা পাইছে আব্দুল্লাহ বিন উবাই। এই যে কেন কইলাম যে ওয়াইস আল কারনী রাহমাহুল্লাহ জুব্বা পায় নাই, আমাকে মুরব্বীরা আসি কয় ওয়াইস করুনি জুব্বাটা পায় নাই, জুব্বাটা পাইছে কিরা? ওয়াইস করুনি জুব্বা পায় নাই, পাইছে না কিরা? মুরব্বী কয়েকজন আসে একবার খেপে গেছে, কয় ওয়াজ করুনি পায় না জুব্বাটা, তো জুব্বাটা পাইছে কিরা? আমি কই ভাই মুরব্বীরা ঠান্ডা হন, ঠান্ডা হন। আচ্ছা পাইছে ধরে নিলাম, যান আপনারা বসেন, আমি ধরে নিছি যে যেহেতু আপনারা কইছেন পাইছে, তা আপনাদেরটা ঠিক। তাই যে শুনেন, যদি ওয়াজ করুনি জুব্বা পায় আপনাদের লাভটা কি? আপনারা কি ওই জুব্বার নিচে করে জান্নাতে চলে যাবেন? আর যদি না পায় তো আপনাদের লসটা কি? আমাকে একটু এটা বুঝাই দেন যে জুব্বা পাইলে আপনাদের কি লাভ, না পাইলে ক্ষতিটা কি?
এবার আর কিছু কয় না, কোন নাচ ওয়াজ করিলে না বলে ভাইসে রাখিরা। তা এখন আমরা যে কথাটা বলতেছিলাম, যে মানুষ যদি বলে যে এই মুফতি সাহেব না বুঝতে বুঝছেটা কিরা, তুমি কি বুঝছো? এখন সাধারণ মানুষ তো এই জিনিসটা বুঝে নাই। মুফতি সাহেব যেই পদ্ধতিতে কোরআন বুঝছে, মুফতি সাহেব সাহাবায়ে কেরামের পদ্ধতি দিয়ে কোরআন বুঝে নাই। মুফতি সাহেব কোরআন বুঝছে কাশফের পদ্ধতি দিয়ে, কাশফের পদ্ধতিতে আকল দিয়ে বুঝছে, যুক্তি দিয়ে বুঝছে, কাশফ দিয়ে বুঝছে, বুজুর্গ দিয়ে বুঝছে, তারপরে দর্শন দিয়ে বুঝছে, বিভিন্ন জিনিস দিয়ে বুঝছে। মুফতি সাহেব তো সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন তেমনে বুঝেন নাই। যদি সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন তেমনে বুঝতো, তো আয়াত এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না? ছিল না নাকি এটা পরে নাজিল হয়েছে? এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। তো থাকলে সাহাবায়ে কেরামেরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে কিনা? কি করছেন? তো করলো না কেন? আয়াত আছে, কোরআনে আছে, সাহাবায়ে কেরাম করে নাই। তার অর্থ কি? তাহলে সাহাবায়ে কেরামেরা আয়াত এটা বুঝতে পারেন নাই, আমাদের বাংলাদেশের পীর সাহেবেরা বুঝে গেছেন। ঠিক আছে? কথা কয় না, মনে হয় ঠিক আছে। যদি এই কথা ঠিক হয় ঈমান চলে যাব। সাহাবায়ে কেরাম আয়াত না বুঝতে জমিনে বুঝছে কিরা? সাহাবায়ে কেরাম আল্লাহর জমিনে কোরআনে কারিমের আয়াত যখন যেটা নাজিল হয়েছে, এটাকে সাহাবায়ে কেরাম সাথে সাথে লিখে রেখেছেন, সাথে সাথে মুখস্থ করেছেন, সাথে সাথে এটার আমল শুরু করেছেন। কোন একটা শব্দ না বুঝলে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাথে সাথে বুঝে নিছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি, তার নবীর সোহবতের জন্য আল্লাহ এদেরকে বাছাই করছেন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের বাছাই করা মানুষ, যে কোরআন নাজিল হইলে কোরআনটা যাতে শব্দে শব্দে সঠিকভাবে এটাকে সংরক্ষণ করতে পারেন, মুখস্থ করতে পারেন, লিখতে পারেন, বুঝতে পারেন, আমল করতে পারেন, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন, এইরকম মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সোহবতের জন্য বাছাই করছেন। যারে তারে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত দেন নাই, তো সেই মানুষগুলো এই আয়াত ছিল কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। তার অর্থ কি? সাহাবীরা আয়াত এটা বুঝেন নাই? বুঝছেন। তাহলে কি বুঝি আমল করেন নাই মনে হয়? কইছে যে না, এখন আমলটা থাক, পরে বাংলাদেশের মুফতি সাহেবেরা পীর সাহেবেরা করব নাকি? কি সাহাবায়ে কেরাম আমল করছেন এই আয়াতের উপরে? অবশ্যই করছেন, কিন্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেন নাই। তার অর্থ হলো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার কথা বলেন নাই। যিনি এই ব্যাখ্যা দিবেন উনি মন গড়া আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা দিবেন। তাহলে গন্ডগোলটা কোথায়? সাধারণ মানুষ কয়জন মিয়া মুফতি সাহেব বুঝে নাই, আপনারই বুঝছেন। গন্ডগোলটা মুফতি সাহেব সাহাবায়ে কেরামের মতো বুঝে নাই। মুফতি সাহেব বুঝছে আয়াতটা, কিন্তু বুঝটা সাহাবায়ে কেরামের মতো বুঝে নাই, তাবেঈনে কেরামের মতো বুঝে নাই, তাবেঈনে কেরামের মতো বুঝে নাই। উনি বুঝছে নিজের মতো করে বুঝছে, বা উনার পীর সাহেবের মতো করে বুঝছে। এই কারণে দেখা গেছে উনার বুঝের সাথে ওই আমার বুঝের মিলতেছে না, আরেকজনের বুঝের মিলতেছে না। এটার নাম মানহাজ। এটার নাম কি? এই মানহাজ যদি বিশুদ্ধ না হয়, যে আমি আয়াতগুলো বুঝবো সাহাবায়ে কেরামের মতো, হাদিস বুঝবো সাহাবায়ে কেরামের মতো, দিন বুঝবো সাহাবায়ে কেরামের মতো, তাহলে দেখবেন বাংলার জমিনে কোনো শিরিক থাকবে না, বেদাত থাকবে না। যত শিরিক বেদাতের উৎপত্তি, এটার মূল কারণ মানহাজের বিচ্যুতি, অর্থাৎ সাহাবায়ে কেরামের মানহাজে কোরআন হাদিস না বোঝার কারণে শিরিকের উৎপত্তি, বেদাতের উৎপত্তি। বাংলার জমিনে সব মুসলিম যদি বলে আমরা কোরআন হাদিসটা সাহাবীদের মতো বুঝবো, বাস ওই দিনে বাংলার জমিন থেকে সকল শিরিক, সকল বেদাত উৎখাত হয়ে যাবে। আরেকটা আয়াত বলি, শেষ। শায়েখ এসে গেছেন, আলহামদুলিল্লাহ। শায়েখ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আরেকটা আয়াত বলি, কোরআনে কারিমের মধ্যে পীর সাহেব ধরার, পীর ধরার দলিল আছে, আছে না? আছে? আচ্ছা, এখন একজন বলতেছে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কয় শোনো, পীর আছে, হেদায়েত আছে, মুর্শিদ আছে, হেদায়েত আছে। মুর্শিদ নাই, হেদায়েত নাই। ফ্ল্যাট আছে, খানা আছে, ফ্ল্যাট নাই, খানা নাই। ফ্ল্যাট নাই, খানা নাই, পীর নাই, হেদায়েত নাই। ফ্ল্যাট আছে, খানা আছে, পীর আছে, হেদায়েত আছে। আচ্ছা, এই আয়াতে কারিমা দিয়ে দলিল। আচ্ছা, এই আয়াতে কারিমাটা সাহাবায়ে কেরামের যুগে ছিল না? তাবেঈনে কেরামের সময়, তাবেঈনে কেরামের সময়। আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে আয়াত এটা ছিল কিনা? ছিল না। আচ্ছা, তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পীর সাহেবের নাম কি? বলেন তো দেখি, কি বলতে পারেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পীর সাহেবের নাম কি? জি, পীর সাহেব ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন পীরের মুরিদ ছিলেন? নাম শুনছেন? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন তরিকার খলিফা ছিলেন? চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কোন তরিকার? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহের মুরিদের সংখ্যা কত? কয় লক্ষ মুরিদ ছিলেন তার? কি মুরিদ ছিলেন? আচ্ছা, তা আয়াত এটা মনে হয় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বুঝতে পারেন নাই। যদি বুঝতেন তাহলে ওনার উপরে তো ফরজ ছিল মুর্শিদ ধরা। উনি মুর্শিদও ধরতে পারেন নাই, হেদায়েতও পান নাই, কারণ প্লেট নাই, খানা নাই, ওনার পীর নাই, হেদায়েতও পান নাই। তাহলে যুগে যুগে যারা এরকম পীর ধরতে পারেন নাই, সবাই হেদায়েত বিহীন কি করছে? দুনিয়া থেকে চলে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ রাহিমাহুল্লাহ, এদের সবার কি পীর সাহেব ছিল? তাহলে এদের পীরও ছিল না, হেদায়েতও ছিল না, এরা সবাই গুমরাহির উপরে গেছে নাকি? তাহলে এই আয়াতে কারিমায় যদি পীর ধরার কথা থাকতো, তাহলে যুগে যুগে সকল আমাদের সালাফেরা পীর ধরতেন, পীর না ধরে কবরে যেতেন না। কি এরকম হইতো না? তার অর্থ হলো এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পীর ধরতে বলেন নাই। যদি বলতেন তো যুগে যুগে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, আইম্মায়ে কেরাম সবাই পীর ধরতেন না? তাহলে এই আয়াতে কারিমায় আল্লাহ পাক এই কথা বলেন নাই। যে ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা আল্লাহর কোরআনের বিকৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে। অর্থাৎ কোরআনটাকে সাহাবায়ে কেরামের মতো, সালাফদের মতো বোঝা হয়নি। এই বুঝার সিস্টেমটার নাম হলো মানহাজ। এই মানহাজ যদি বিশুদ্ধ না হয়, তা আজকের এই জামানায় আপনি তাওহীদের উপরে, ঈমানের উপরে থাকতে পারবেন না। চতুর্দিক থেকে আপনাকে ফিতনা গ্রাস করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি আকীদা এবং সালাফদের মানহাজের উপরে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন।